আজকের ভিডিও আপু রিকোয়েস্ট করেছেন যাতে আমি এই ভিডিওটা আপলোড করি এবং খুব সহজভাবে বুঝিয়ে দিই। মিডরোল কি, অতিরিক্ত অ্যাড আমাদের একটা ভিডিওতে কিভাবে সেট করতে পারবো। নর্মালি আমরা যেভাবে ভিডিও আপলোড করি 8 মিনিট থেকে 1 সেকেন্ড, মানে 8 মিনিট 1 সেকেন্ড থেকে বড় যে ভিডিওগুলো হয় সেই ভিডিওতে আমরা আমাদের পছন্দ অনুযায়ী মিনিট সিলেক্ট করে আমরা বেশি পরিমাণ অ্যাড বসাতে পারবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছে। ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মোবাইলের স্ক্রিনে চোখ রাখবেন এবং ইনশাল্লাহ বোঝার চেষ্টা করবেন, তাহলে উপকৃত হবেন। আমরা জানি আমাদের যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, আমরা 8 মিনিট 1 সেকেন্ড থেকে উপরের দিকে বড় যতগুলো ভিডিও হবে সবগুলো ভিডিওতে আমাদের পছন্দ অনুযায়ী অ্যাড বসাতে পারবো। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, 8 মিনিট 15 সেকেন্ডের একটা ভিডিও আমি 00 সেকেন্ডে একটা অ্যাড সেট করলাম, তারপর 2.5 মিনিট অথবা 3 মিনিটে একটা অ্যাড সেট করলাম, তারপরে আবার আমি 5 মিনিট অথবা 6 মিনিটে একটা অ্যাড সেট করলাম, তারপরে আবার 6 মিনিট বা 7 মিনিটে একটা অ্যাড সেট করলাম, তারপরে লাস্টে ভিডিওর লাস্ট 8 মিনিট 15 সেকেন্ডের আগে 8 মিনিটে আমি একটা অ্যাড সেট করলাম। এটা এক্সাম্পল এই কারণে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইখানে 4টা অথবা 5টা অ্যাড বসাতে পারবো অথবা 3টা অ্যাড বসাতে পারবো, সেটা আমাদের চয়েস অনুযায়ী। আমরা শুধু ট্র্যাক যে অপশন, এই টাইমে আমার অ্যাড চলবে আমার ভিডিওতে, সেই জিনিসটা আমরা সিলেক্ট করে আমরা সেভ করে রেখে দিতে পারবো। যখন আমাদের ভিডিও প্লে হবে ইউটিউব ওই ট্র্যাক অনুযায়ী, টাইম অনুযায়ী ইউটিউব আমাদের ভিডিওতে অ্যাড প্রোভাইড করবে। আশা করি এই জিনিসটা আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। এই জিনিসটা করতে কি লাগবে, কি করতে হবে এবং কোথায় গিয়ে করতে হবে, সেই জিনিসটা আজকে আবারও আমি আমার ভিডিওতে আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ল্যাপটপের হোম স্ক্রিনে যাওয়ার পরে আমি ইউটিউব ওপেন করলাম। ইউটিউব ওপেন করার পরে দেখতে পারতেছেন এখানে আমার চ্যানেলে অলরেডি লগ ইন করা আছে। আমার চ্যানেল, আমি লগ ইন করা না থাকলে চ্যানেল অবশ্যই লগ ইন করতে হবে। যেহেতু চ্যানেল লগ ইন করা আছে, চ্যানেলের লগোতে টাচ করলে নিচের দিকে দেখবেন ইউটিউব স্টুডিও আছে। সেই ইউটিউব স্টুডিও আমরা টাচ করব। ইউটিউব স্টুডিও টাচ করার পরে আমাদের যে ইন্টারফেস আসে, চ্যানেলের যে হোম পেজ, ড্যাশবোর্ড যেটাকে বলে, সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা যাব কন্টেন্টে যাওয়ার পরে আমি এইখানে খুঁজে বের করব আমার 8 মিনিটের ভিডিও কোনটা আছে, মানে 8 মিনিট থেকে উপরের দিকে কোন ভিডিও আছে, সেই ভিডিওতে আমি মিডরোল অ্যাড সেট করে আপনাদের দেখিয়ে এবং বুঝিয়ে দেব। ঠিক আছে, তো আমি খুঁজতেছি। নিচের দিকে একটা ভিডিও আছে 8 মিনিট 4 সেকেন্ডের। ঠিক আছে ভিউয়ার্স, আমার এই ভিডিওটা ওপেন করার পরে বাম দিকে দেখেন এইখানে কয়েকগুলো অপশন আছে, তার মধ্যে একটা মনিটাইজেশন অপশন আছে। এই মনিটাইজেশন অপশনে টাচ করলে এই যে দেখেন এভাবে একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পরে নিচে দেখেন একটা অপশন আছে রিভিউ প্লেসমেন্ট। এইটা হলো কি মিডরোল, প্লেস অ্যাডস ডিউরিং ভিডিও মিডরোল। এই মিডরোলে আজকে আমাদের টোটাল ভিডিওর যে টপিকটা সেটা হলো গিয়ে মিডরোলের। এই যে রিভিউ প্লেসমেন্ট, এই রিভিউ প্লেসমেন্টে টাচ করলে আমাদের তার যে ভিতরের যে ইন্টারফেস আছে সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাবে। আমরা এখানে টাচ করব। টাচ করার পরে এই যে দেখছেন আমার অলরেডি এই ভিডিওতে 2টাই জায়গায় ট্র্যাক সিলেক্ট করা আছে। ঠিক আছে, এই যে দেখেন 00 সেকেন্ড না, ওইটা হলো কি 4 মিনিট 4 সেকেন্ডে আর 8 মিনিট 3 সেকেন্ডে। ঠিক আছে, এই 2 জায়গায় এগুলো আমরা এখন মাইনাস করব, মানে আমরা রিমুভ করব। এই যে অ্যাড ব্রেক ডাস্টবিন আছে, অ্যাড ব্রেক ডাস্টবিন আছে, এই 2টা আমরা রিমুভ করব। এই 2টা জায়গায় রিমুভ করে উপরে দেখেন প্লাস অ্যাড ব্রেক আছে। এই প্লাস অ্যাড ব্রেকে দিলে আমরা প্রথমে নিচে টাইম সিলেক্ট করব, তারপরে আমরা উপরে অ্যাড ব্রেকে করব। এখন বর্তমানে আমার এটা সিলেক্ট করা আছে 0000 পয়েন্টে। আমরা প্লাস অ্যাড ব্রেক দেবো, দেখেন একটা অ্যাড ব্রেক হয়ে গেছে। মানে এই জায়গায় শুরুতে, ভিডিওর শুরুতে একটা অ্যাড চলবে, মানে ইউটিউব অ্যাড প্রোভাইড করবে। তারপরে আমরা কোন জায়গায় যাব, আমরা আবার টাইম সিলেক্ট করব। কোন জায়গায় টাইম সিলেক্ট করব, এই যে উপরের যে দাড়িটা আছে, এই যে এটা নিব 2.5 মিনিটে। ঠিক আছে, এই যে দেখেন আমি 2.5 মিনিট সিলেক্ট করলাম। এখন 2.5 মিনিট আমি সিলেক্ট করছি। এখন যাব উপরে অ্যাড
ব্রেক প্লাস যেটা আছে সেটাতে আমি টাচ করব। এই যে দেখেন আরেকটা অপশনে আরেকটা জায়গায় আমরা অ্যাড ব্রেক করে দিলাম। তারপরে আবার এই যে দাড়িটা আছে ওইটাকে আমরা আমাদের নেক্সট যে টাইমিংটা সে জায়গায় সিলেক্ট করব। আমরা 2.5 মিনিটে রাখছি 2 মিনিট 30 সেকেন্ডে, এখন আমরা রাখবো 4 মিনিট 30 অথবা 5 মিনিট 30 সেকেন্ডে। ঠিক আছে, আমরা আবার টাইমটা সিলেক্ট করব। মানে প্রত্যেকবার আমরা যে কবার অ্যাড ব্রেক করব সেই প্রত্যেকবার কিন্তু আমরা আগে টাইমটা সিলেক্ট করব, মানে সেই জায়গায় দাড়িটা রাখবো। তারপরে কি আমরা প্লাস অ্যাড ব্রেক করলে সাথে সাথে অ্যাড সিলেক্ট হয়ে যাবে। এখন রাখলাম দেখেন 4.5 মিনিট, 4 মিনিট 30 সেকেন্ড। ঠিক আছে, এখন আবার প্লাস অ্যাড ব্রেক, এই যে দেখেন আবার অ্যাড ব্রেক হয়ে গেছে। তার মানে কি 3টা অ্যাড ব্রেক এই ভিডিওতে অলরেডি হয়ে গেছে। আবার আমরা যাব টাইম সিলেক্ট করব, তারপরে আবার আমরা প্লাস অ্যাড ব্রেকে যাব। এখন করব 6.5 মিনিট। ঠিক আছে, আবার প্লাস অ্যাড ব্রেক করব, হয়ে গেল 4টা অ্যাড। অবশিষ্ট আছে আমাদের 8 মিনিট 4 সেকেন্ড। ঠিক আছে, এখন আমরা কি করব, চাইলে বসাতে পারি, না চাইলে না বসাতে পারি, কিন্তু আমরা বসাবো। ঠিক আছে, আমরা যাব এখন লাস্ট 8 মিনিটে। ঠিক আছে, আমরা টাইমটা সিলেক্ট করলাম 8 মিনিটে। 8 মিনিটে সিলেক্ট করে উপরে প্লাস অ্যাড ব্রেকে টাচ করলাম। অ্যাড ব্রেকে টাচ করা মাত্রই আমাদের কি হলো, টাইমটা সিলেক্ট হয়ে গেল। তার মানে আমার এই 8 মিনিট 4 সেকেন্ডের ভিডিওতে 00, 2.5, 4.5, 6.5 আর 8 টোটাল 5টা অ্যাড ব্রেক আমরা সেট করে নিলাম। তারপরে কি করব, কমপ্লিট হয়ে গেছে, আমরা যাব উপরে। আমরা এতক্ষণ যা করছি এই যে উপরে দেখতেছেন কন্টিনিউতে যদি টাচ না করি তাহলে সেভ হবে না। আমরা এখন কন্টিনিউতে টাচ করব, সবগুলো সেভ হয়ে যাবে। তারপরে যেহেতু পুরনো ভিডিওতে আমরা কাজ করছি সেই কারণে যে উপরে দেখেন সেভ অপশন আছে সেইখানে আমরা সেভ করব। তাহলে টোটাল A to Z যা কিছু করছি সব কিছু, সব প্রসেসিং, সব সিস্টেম সেভ হয়ে যাবে। কারণ যেহেতু পুরনো ভিডিওতে করছি, নতুন ভিডিওতে হলে ওইখানে কন্টিনিউ জায়গায় সেভ করে দিলেই হয়ে যাবে, আর দ্বিতীয়বার এইখানে এসে সেভ করতে হবে না। আশা করি আমার আজকের এই আলোচনা থেকে যা কিছু দেখালাম এবং যা কিছু বোঝানোর চেষ্টা করছি, আশা করি সবাই ঠিকভাবে বুঝতে পারছেন। যা এই পর্যন্ত করলাম তা আবার দেখে নিই। এই যে দেখেন পুরোপুরিভাবে কিন্তু 5টা জায়গায় আমার ট্র্যাক সিলেক্ট করা হয়েছে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমার ট্র্যাক সেভ হয়ে গেছে। এই যে কন্টিনিউ এবং সেভ করার কারণে কিন্তু প্রত্যেকটা জায়গায় সেট হয়ে গেছে। যদি এই 2টা জিনিস না করতাম তাহলে এটা কাজ কমপ্লিট হতো না। আশা করি জিনিসটা আবারও ক্লিয়ার হয়ে গেলেন সবাই। আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারা অনেকেই অনেকটা উপকৃত হয়েছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান, আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।